ভয়েস চেঞ্জের এখানে কয়েকটা রুল দেওয়া আছে। দেখো এখানটাতে যেটুকু ভয়েস চেঞ্জের রুল দেওয়া আছে সেইটুকুই হয়, তার বাইরের যে টেন্সগুলো রয়েছে, টেন্সের পার্ট, সেগুলোতে ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে? যেমন ধরো প্রেজেন্ট টেন্সে কি আছে, বলেছে যে একটা ছেলে হি প্লেস ক্রিকেট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে এখানটাতে কর্তাই কাজটা করছে। হ্যাঁ, প্রথমত এই যে সাবজেক্ট আর এই অবজেক্টটা এরা চেঞ্জ হয়ে যায়। তার মানে ক্রিকেট প্রথমে চলে আসবে আর পরে চলে আসবে হ্যাঁ সাবজেক্ট, মানে হি, হিম। হ্যাঁ, হি থেকে হিম হয়ে যায়। কি থেকে কি হয় এখানে লেখা আছে, হি থেকে হিম হয়, উই থেকে কি হয়। আর এই যে ভার্বটা আছে, ভার্বটা কি করে আমরা এখানে লিখবো সেটা একটা ফর্ম আছে, সেটা আমরা কি করে লিখি, ক্রিকেটের পরে, ক্রিকেট যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা এম ইজ আর বসাই, এখানটাতে ইজ বসাবো, তারপরে এই যে এই ভার্বটা আছে মেন ভার্ব, এর থার্ড ফর্ম বসবে, মানে প্লেড, ক্রিকেট ইজ প্লেড, তারপরে একটা আমরা বাই, টু বা এরকম প্রিপোজিশনগুলো বসাই। এই হচ্ছে বেসিক্যালি ভয়েস চেঞ্জের ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো প্রেজেন্ট সিম্পল। এটা যদি পাস্টে হতো হি, হ্যাঁ হি প্লেড ক্রিকেট যদি হতো তাহলে বাকি সব একই থাকতো, এই ইজের জায়গায় কি হতো ক্রিকেট, ক্রিকেটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, তারপরে আবার আবার ভার্ব থ্রি হতো প্লেড বাই হিম। আচ্ছা এটা ভার্ব টু না, এটা এটা কি, এটা ভার্ব টু না ভার্ব থ্রি, এটা ভার্ব টু, প্লেড, হি প্লেড, সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে, পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ, অ্যাক্টিভ এটা নর্মাল, তুমি যে কোনো কিছু অ্যাক্টিভে রাখতে পারো, তুমি ভার্ব থ্রিও করতে পারো, এটা ভার্ব থ্রি, এটা পাস্ট পার্টিসিপল, বুঝলে? চলো এরপরে কি আছে, প্রেজেন্টের দুটো হলো, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি। হি ইজ প্লেয়িং, অন করেছ, হি ইজ প্লেয়িং ক্রিকেট, এটা হলে হুম, দেখো এই যে প্লেড আছে আর ইজ আছে এগুলো ঠিকই আছে, কিন্তু ইজের পরে আমার কি বসাতে হবে, যেহেতু এখানটাতে প্লেইং আছে মানে কন্টিনিউ চলছিল খেলাটা, তো সেজন্য আমার এখানটাতে একটা আইএনজি যোগ করতে হবে। তো প্লেডের সঙ্গে তো আইএনজি যোগ করতে পারবো না, সেজন্য আমরা বি ভার্বের সাহায্য নিই, বিং, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। ঠিক, এখানটাতে কি হবে, এই জায়গাটাতে শুধু ওয়াজ হয়ে, মানে এখানটাতে ওয়াজ হবে আর এখানটাতে বিং হয়ে যাবে, আর এটা হবে কি, হি ওয়াজ প্লেইং ক্রিকেট। ঠিক আছে, আমি কিন্তু মানে অত ডিটেলসে বোঝাচ্ছি না, মোটামুটি তোমরা সবাই জানো ওই জন্য। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ইম্পর্টেন্ট। হুম, প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল কি বলেছে, না ঠিক আছে বলো কি আছে এখানে, হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট। হুম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা ভি থ্রি রয়েছে, তাহলে আবার আমরা ক্রিকেট আর এদিকে হিম করে দিই। ঠিক, তারপরে এখানটাতে অলরেডি কি আছে, হি হ্যাজ প্লেড ক্রিকেট, তাহলে এর যে ফর্মটা হবে ক্রিকেট, তারপরে আমরা হ্যাজ ইউজ করব, ক্রিকেট হ্যাজ বা হ্যাভ, কি হবে এখানটাতে, ক্রিকেট কি হবে হ্যাজ, তারপরে আচ্ছা এখানটাতে প্লেড আমরা লিখে দিচ্ছি, এটা তো প্লেডই থাকলে এটা ভার্ব থ্রি হয়, সবসময় ভার্ব থ্রি ইউজ করি আমরা প্যাসিভ ভয়েসে, আর এখানটাতে বাই, এখানটাতে হ্যাজের পরে আমরা একটা কি দেবো, বিন দেবো, কারণ অলরেডি ভার্ব থ্রিতে ছিল। আচ্ছা ভার্ব আরেকটা আমার ভার্ব থ্রি দরকার প্যাসিভের জন্য, সেই ভার্ব থ্রিটা কি, সেটা হচ্ছে বিন, বি এর থার্ড ফর্ম, বুঝলে? মানে অলরেডি অ্যাক্টিভে একটা ভার্ব থ্রি ছিল, এখানে আমার আরেকটা ভার্ব থ্রি লাগে সবসময়, তাহলে এই ভি থ্রিটা হচ্ছে বিন। ওদিকে কি হবে পাস্টে, জাস্ট হ্যাড হয়ে যাবে, বাকি সব একই থাকবে। হি হ্যাড প্লেড ক্রিকেট, ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই হিম। এইভাবে প্র্যাকটিস টিচিং করতে হয়, এই দিক থেকে লিখতে হয়, বুঝলে? এই যেভাবে
এইটা এরকম করে তুমি তো করবে না, এদিকে এদিকে তো তুমি এভাবেই করবে। না না, এই সাইডে করবেই না, এত বড় বোর্ড থাকবে না তো, ছোট বোর্ড থাকবে, এখান থেকে এতটা বোর্ড থাকবে, তুমি এখানে এইভাবে লিখবে। আমাদের বলা হয়েছিল কি, মানে আমাদের এটাই বলা ছিল, আমার মনে আছে, মানে লেখাটা হয় কি আমি এরকম থাকবে যাতে স্টুডেন্ট লিখবে, আমার বডিটা চলবে না, আমার বডি এখানে থাকবে, এইভাবে যাবে, মানে যাতে স্টুডেন্ট লিখবে। এই যে এইভাবে লিখছো তো তুমি, কিন্তু এই দিক থেকে না, হলে ওই দিক থেকে বলেছিল, আর স্টিক ধরার সময় বাঁ হাতে ধরতে বলেছিল। এটা লাস্টে হয়, যখন তুমি স্টিক নিয়ে বোঝাচ্ছ তখন হয়তো ওদিক থেকে বোঝাতে পারো, লেখাটা ঢাকা চলবে না, তখন তুমি ওদিকে চলে গেলে স্টিক দিয়ে বোঝাচ্ছ, কি দণ্ড জানো ওটাকে বলে। ঠিক আছে চলো, এই এতটুকুই আছে। পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা প্যাসিভ ফর্ম ইউজ করি না সেরকম একটা। লাস্টে দেখো ফিউচার টেন্স আছে, ফিউচারে কি হয়, চলো চলো একটু লাস্টেরটা দেখে নাও। 3 নাম্বার এখানে না ইউজ হয় না, শ্যাল ইউজ হয় না, উইলকে আমরা শুধু উড করে দিই, বুঝলে, মানে যে হি উইল প্লে ক্রিকেট, আর এটা কি হবে, সরি ক্রিকেট উইল বি প্লেড হয়ে যায়। চলো চলো দেখিয়ে দিই একটু। কি আছে কোশ্চেন আমাদের, এই অ্যাক্টিভে আছে কি, হি উইল প্লে ক্রিকেট, এটা কি হবে, ক্রিকেট উইল, আচ্ছা প্লেড তো আমরা জানি ভার্ব 3 ইউজ হবে, হ্যাঁ বাই হিম, হ্যাঁ উইল বি, হ্যাঁ উইল বি প্লেড বাই হিম। যেহেতু এটা ফিউচার, এখানটাতে একটা ভার্ব 3 আছে, আমার এখানে আর ভার্ব 3 দরকার নেই, ভার্ব 1 এটা বিটা, ভার্ব 1। এটা হলো সিম্পল ফিউচার। আরেকটা আছে এরপরে আছে হচ্ছে ফিউচার পারফেক্ট, মানে পারফেক্ট টেন্স যেটা, সেটা ফিউচারে যেটা হয়, বলো তো এক্সাম্পল বলো তোমরা ফিউচার পারফেক্টের। পারফেক্ট মানে যে কাজটা একটা টাইমে গিয়ে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ফিউচারে মানে ওই টাইমে গিয়ে ওটা কমপ্লিট হয়ে গিয়ে হতে হবে। বুঝেছো জয়তি, টেন্স ক্লাস করনি, করনি, ও হ্যাঁ তুমি তো করনি, হ্যাঁ তাহলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে কি হবে এখানটাতে, এখানটাতে দ্য ওয়ার্কটা অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক, এরপরে হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ, হ্যাঁ আচ্ছা সরি সরি সরি, দ্য হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ উইল, হ্যাঁ উইল হ্যাভ, তারপরে ভার্ব 3 আমাদের, আর এটা তো অলরেডি ভার্ব 3 ছিলই, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই হিম। আচ্ছা একটু বলে দিই আমি, এই জায়গাটাতে আমারও গন্ডগোল হচ্ছিল, কিন্তু প্রথমে কি হবে, দ্য ওয়ার্ক উইল, এখানটাতে সবসময় আমরা উইলই ব্যবহার করব, আর এখানটাতে যেহেতু উইলের পরে আমরা বসাচ্ছি, এখানে আমরা হ্যাজ ব্যবহার করি না, সবসময় কি ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করি। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই হিম, এটুকুই হচ্ছে ভয়েসের বেসিক। তো একদম বেসিক তো প্রশ্ন আসবে না, একটু অন্য টাইপের প্রশ্ন আসবে। বেসিক কুইজ তোমাদের দেওয়া আছে উল্টো পাতায়, আজকে রাতের মধ্যে তোমরা বেসিক কুইজটা করবে।